আজকের গল্প অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা রাস্তা যখন শেষ। দমদম সেন্ট্রাল জেলের ৩ নম্বর সেলের বাসিন্দা পুলক জোয়ারদারকে চেনে না এমন লোক বাংলা কেন, ভারতেও কম। গত ৫ বছর ধরে জেলে থাকলেও খুব কম দিনই গেছে যেদিন পুলককে নিয়ে কোনো কাগজে কোনো রকম আলোচনা হয়নি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই প্রায় একইভাবে পুলকের নাম খবরের কাগজের পাতায় ঘুরে ফিরে এসেছে, কখনো পক্ষে কখনো বিপক্ষে। অবশেষে আদালতের রায়, পুলকের মুক্তির আদেশ। পুলকের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি, কোনো সাক্ষীও পাওয়া যায়নি যার বুকের এতটা পাটা আছে যে পুলকের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। শেষে যা হওয়ার তাই হয়েছে। ৫ বছর বাদে সব রকম অপরাধ থেকে বেকসুর খালাস। অবশ্য এটাও ঠিক যে কয়েকটা রাজনৈতিক দল পুলককে জেল থেকে বের করে নিজের দলে টানার জন্য যেভাবে কোমর বেঁধে নেমেছিল, তাতে ওর কৃতকর্মের কালো দাগগুলো মিডিয়ার কল্যাণে আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছিল। একই সঙ্গে সাধারণ মানুষও ভুলতে শুরু করেছিল। এমনকি সেই ঘটনাটাও ভুলে গিয়েছিল যেখানে পুলক ও পুলকের পোষা গুন্ডা বাহিনী বৈদ্যপাড়া গার্লস স্কুলের মধ্যে ঢুকে ৩ জন শিক্ষিকা আর ১২ জন ছাত্রীকে বোমা ছুঁড়ে মেরেছিল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সবই ভুলে যায়, বিশেষ করে পালের হাওয়া যখন মানুষকে ভুলতে বাধ্য করে। পুলককে সঙ্গে পেলেই অনেক পার্টির ভোট ব্যাংকে বড় প্রভাব পড়বে। তাই কে ওকে কাছে টানতে পারে তা নিয়ে প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। তবু কেউ কেউ থাকে যারা এ ধরনের ঘটনা চট করে ভুলতে পারে না, যেমন লিপির বাবা। ওই স্কুলে বোমা বিস্ফোরণে